লাগতেছে। আমরা আমরা কোথায় যাচ্ছি বন্ধু? আমরা যাচ্ছি কুমিল্লা লাকসাম। কিসের জন্য যাচ্ছি? আমরা আসলে একটা ছোট ভাইয়ের বিয়ের প্রোগ্রাম আছে, সেখানে যাচ্ছি। ওকে, চেক চেক 1 2 3। আসলে আমার মাইকটা অনেক প্রবলেম করে মাঝে মধ্যে, তো অনেক সময় রেকর্ড হয় না, তো চেক করলাম আর কি। যাই হোক, আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গেট লস। আমরা আজকে কুমিল্লার উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছি। আমরা হুট করে একটা প্ল্যান করে ফেললাম, আমার কাজিনের বিয়ে, তো আমার ফ্রেন্ডসদেরকে নিয়ে আমি প্ল্যান করে ফেলছি যে ওদেরকে নিয়ে চলে যাব কুমিল্লাতে, আমার বাড়িতে, যেখানে হচ্ছে আমার কাজিনের বিয়ে হবে। তো সবাই মিলে অনেক এনজয় করব, তো দ্যাটস ওয়াই আমরা বের হয়ে যাচ্ছি কুমিল্লার উদ্দেশ্যে, অ্যাকচুয়ালি কুমিল্লা লাকসাম। তো বের হইতে না হইতে একটা অটো আমাকে ধোকা দিয়ে দিল, কারণ এটা তো অটোর দেশ। যাই হোক, এখন বাজে হচ্ছে ভোর 6টা। তো এই সকালবেলা ভোরবেলাও কি পরিমাণ অটো এবং রিক্সা আর চাপ আপনি দেখেন। কারণ এই আপনি ঢাকা শহরে সকালবেলা বের হন, রাতের বেলা বের হন আর সন্ধ্যায় বের হন, যখনই বের হন না কেন অটো আপনার থাকবেই। আপনার অটোর জন্য আপনি চলাফেরা করতে পারবেন না। আমার মাঝে মধ্যে মনে হয় যে এত টাকা দিয়ে বাইক কিনে, এত টাকা নিয়ে পারমিট করে আমরা বাইকটা নিয়ে নামছি, এটা আমাদের ভুল। এটা আমাদেরই ভুল, রাস্তায় নামছি, এটা এছাড়া আর কিছুই না। যাই হোক, আমরা বনশ্রী থেকে বেরোয় যাচ্ছি। আমি বনশ্রীতে থাকি, তো এদিকেই থাকি, তো এখান থেকে ইজি আমাদের জন্য ঢাকা থেকে বের হওয়া। স্টাফ কোয়ার্টার দিয়ে আমরা বনশ্রী থেকে বেরোয় যাচ্ছি। স্টাফ কোয়ার্টার চিটাগাং রোড হয়ে আমরা চলে যাব কুমিল্লাতে। তো আজকে হুট করে আসলে প্ল্যানটা করা। তো আমরা বাইক যাচ্ছি, মেইনলি 4টা বাইক যাচ্ছি, 4টা বাইকে আমরা 6 জন যাচ্ছি আসলে। তো বাইকগুলো হচ্ছে একটা R15 ভার্সন 3, এরপর হচ্ছে একটা হর্নেট, আরটা হচ্ছে কি টিভিএস রাইডার 125cc, আর আমারটা হচ্ছে পালসার N250 আর কি। তো আমরা ভালোই ভাঙা রাস্তা দিয়ে যাইতে সকালবেলা ঝাঁকি খাইতে খাইতে শেষ, নাস্তা না খেয়ে ঝাঁকি খাচ্ছিলাম। যাই হোক, আমরা প্ল্যান করছি যে রাস্তার মধ্যে হাইওয়েতে আমরা কোনো এক জায়গায় দাঁড়াবো, তারপর ওখানে সকালের নাস্তাটা করে নিব আর কি। তো প্ল্যান আছে মিয়ামিতে গিয়ে দাঁড়ানোর। মিয়ামি নাকি মায়ামি জানি না আসলে। আরে আমার বন্ধু তো অনেক জিম করতে গিয়ে হয়তো বের হয়ে গেছে এমন লাগতেছে আমার বন্ধুকে। ও হচ্ছে বন্ধু নাহিদ, অনেক দিন পর ওর সাথে দেখা, ওরে নিয়ে চলে যাচ্ছি। ওরা দেখে মনে হচ্ছে যে ও জিম করে মাত্রই বের হয়েছে জিম থেকে। তো ওরা আমি জিজ্ঞেস করতেছিলাম যে কী সমস্যা, জিমের ড্রেস পরে কেন চলে আসছে। যাই হোক, আমরা আমাদের বন্ধু মেয়েরাজের জন্য ওয়েট করতেছিলাম। হর্নেট যে চালায়, ও হর্নেট চালালেও ও খুবই কমফোর্টেবলি আসলে বাইকটা চালায় আর কি। যাই হোক, ও লেট করতেছিল, আমরা ওর জন্য দাঁড়ায় আছি অনেকক্ষণ ধরেই। তো প্রায় 5 থেকে 10 মিনিট হয়ে গেল, ওর হয়তো কোনো প্রবলেম হয়েছে। ভিডিওটা এখান থেকে শুরু করলাম, কারণ আমরা মিয়ামিতে আসছি খাবার দাবার করতে। আমার ফ্রেন্ডরা সবাই একসাথে আমরা ফ্রেশ হলাম, খাওয়া দাওয়া করলাম। পরে এখন এখান থেকে আমরা চলে যাব ডিরেক্ট কুমিল্লা সিটিতে ঢুকবো, কারণ আমার কাজিন মিরানের অ্যাক্সিডেন্ট হয়েছে, ওরা একটু দেখতে যাবো, দেখে তারপর আমরা চলে যাবো। আসলে সবাই জিনিস করবে, কারণ হাইওয়েতে সবাই ভালোভাবে বাইক চালাবেন, কারণ অনেক সাবধানতার সাথে বাইক চালাতে হবে, কারণ রাস্তায় আজকে অনেক রাশ, অনেক প্রচুর পরিমাণে গাড়ি, তো অনেক পরিমাণে রিস্ক রাস্তায় আমরা আজকে ফেস করছি। আমাদের সাথে কয়েকজন ড্রাইভার আছে যারা একটু রাফ চালায়, যেমন এই যে এই একজন মেয়েরাজ তাফালিং ড্রাইভার পুরোপুরি, আর এই একজন আছে 125cc নিয়ে 250cc বিল নিচ্ছে। আসলে মেইনলি ওর হাগা ধরছিল, যার কারণে ও পাগলের মতো টেনে সবার আগে মিয়ামিতে চলে আসছে। যাই হোক, এনিওয়ে মিয়ামি নাকি মায়ামি আই ডোন্ট নো, কমেন্টে জানাবেন আপনারা। আমি একটু পড়াশোনা কম করছে তো, লোয়ার এডুকেশন। আমরা হায়ার এডুকেশন নিয়ে পড়াশোনা করতেছি, সমস্যা নেই। এটা হচ্ছে জনি হচ্ছে ইন্টারনেটের বিজনেস করে, এটা হচ্ছে জনির পার্টনার। ভালো লাগতেছে। আমরা কোথায় যাচ্ছি বন্ধু? আমরা যাচ্ছি কুমিল্লা লাকসাম। কিসের জন্য যাচ্ছি? আমরা আসলে একটা ছোট ভাইয়ের বিয়ের প্রোগ্রাম আছে, সেখানে যাচ্ছি। আমাদের বের হওয়ার কথা ছিল সকাল 5টায়,
তো এক ফ্রেন্ডের কারণে লেট হয়ে গেছে, আস্তে আস্তে প্রায় 9টা 9:30 বেজে গেছে, নাহলে এতক্ষণে আমরা ফ্রেন্ডটা কি এটা? হ্যাঁ, ওর বেসিক্যালি আচ্ছা যাই হোক, কার জন্য বিয়ে খেতে যাচ্ছে? ছোট ভাইয়ের? হ্যাঁ আমাদের তো ছোট তুমি ভাই। বিয়ে করতেছো না কেন? করবো ইনশাল্লাহ ওয়ানডে। ওয়ান ডে কবে? ছোট ভাই তো অনেক ছোট, তো ও বিয়ে করে ফেলতেছে, তুমি করতেছো না। এই যে বন্ধুদের বিবাহিত জীবন কাটাচ্ছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো, তোমার জন্য শুভকামনা। বন্ধুর সাথে প্রায় আমার কয় বছর পরে দেখা? 4-5 বছর তো হবেই, 7 বছর পরে দেখা, কিন্তু মনেই হচ্ছে না যে আমরা অনেক এতদিন গ্যাপ ছিল। উই আর বেস্ট ফ্রেন্ড। আমি ফোন দিয়েছি 7:18 দিকে, ওই যে ইয়াতে কি বলে মানবীতে ঢুকাই দেখে। মেরাজ, এটা হচ্ছে মায়ার ফ্রেন্ড, ওর নাম মায়ার ফ্রেন্ড মেরাজ। ওর বেস্ট ফ্রেন্ডের নাম হচ্ছে মায়া। বেস্ট ফ্রেন্ড আমার বেশি মায়া, ওর অনেক মায়া। বেস্ট ফ্রেন্ড মায়া থেকে মায়া। ওর বেস্ট ফ্রেন্ড যখন, এক মিনিট, মায়ের কাছ থেকে শিখেছে মায়া। শিখেছে মায়া। বলতেছি আর এটা হচ্ছে আমি, হ্যান্ডসাম। যাই হোক, আমরা মায়ামিতে আছি, সবাই দোয়া করবেন সুস্থভাবে পৌঁছে দিতে পারি। তো আমাদের খাবার চলে আসছে, পরোটা এবং ডাল ভাজি। আমরা হালকা খাবার খাইতে হবে, কারণ বাইক চালাচ্ছি তো সবাই, তো বেশি খাবার খেলে একটু ঝামেলা হয়, ঘুম ঘুম লাগে। তো খেয়ে আপনাদের সাথে ফিরে আসতেছি। চাকার হাওয়া চলে গেছিল, চাকাটার হাওয়া চলে গেছিল, তো গাড়িটা টান পাচ্ছিলাম না রাস্তার মধ্যে। এখন মোটামুটি একটা ফিল চলে আসলো, নজলটা নষ্ট হয়ে গেছে, এখন নজল পাল্টাই নিছি। চাকায় হাওয়া ছিল না দেখে আমি হাইওয়েতে এতক্ষণ টানতে পারি না, ওভারটেকিংয়ে আমার খুব প্রবলেম হয়েছে। বাট নাও গাড়িটা পুরোপুরি একদম ফ্রি হয়ে গেছে। যাই হোক, মজা লাগতেছে এখন চালায়ে, এটা হচ্ছে মেন কথা আর কি। ভালোই, আমি তো আমার যে কি পরিমাণ তেল খাইছে আর তখন আল্লাহই জানে। এতক্ষণ টানতে পারি না, গাড়ি এখন পুরো ফ্রি হয়ে গেছে গা, শালা গাড়ি টান উঠে। বারোচা এখন পুরোপুরি গাড়িটা হাওয়া দিয়ে নিয়ে আসলাম। ওভারটেকিং করতে খুবই মজা লাগতেছে, কারণ গাড়ি আমার ভাগতেছে প্রচুর। You promise?
Yeah, karma's all out above in my bank. You know I triple check you, so it's not a mistake. I got rolling no Swiss, I'm not rolling it bent. You know I really got trust issues to prevent. Fuck around and buy a Maserati. Fuck her real slow, cause she like it naughty. I got hands up, they all praying on me. You don't know the pain, you just see the glory. I'm ahead of myself, too deep and it's getting hard on my health. You might see, but you never know what I felt. You might be, but you don't wanna know. I'm tired, looking for the hand of God. Make it seem like I am perfect, but it's all a fraud. I've been dealing with the damage, trying to break a bond. Lifestyle go vroom, barely hanging on. Say what you like just to go when I'm all alone. Some evil haunt me anywhere I go. It's Lucifer calling me, I feel like you're stalling me. And I don't need a bag, I need a saint to pull me out of here. Karma's all out above in my bank. You know I triple check you, so it's not a mistake. I got rolling no Swiss, I'm not rolling it bent. You know I really got trust issues to prevent. Fuck around and buy a Maserati. Fuck her real slow, cause she like it naughty. I got hands up, they all praying on me. You don't know the pain, you just see the glory. I don't wanna feel it all. কিরে নাহিদ, গাড়ি তো দেখি ভাগে পাগলের মতো। এতক্ষণ তো আমি বুঝিই নাই মামা, আমি ভাবছি আমার এয়ার ফিল্টারের সমস্যা। হ্যাঁ, নতুন ড্রাইভার না, আমি তো ভাবছি আমার এয়ার ফিল্টারের সমস্যা, এয়ার ফিল্টার পাল্টান লাগবো। এখন চাকার যে হাওয়া না এটা তো আমি জানি না, চাকার যে হাওয়া না এটা আমি জানি না, এটা তো অন্য কেউ দেখবো। এটা চালালে তো বুঝি ভাইব্রেট করতেছে গাড়ি, গাড়ি বাউলায় পুরোপুরি এমনি এমনি, বুঝোস? আমি তো তখনই বুঝছি, কিন্তু খেয়াল করি না। এখন সবাই রানিংয়ে ছিলি। বামে যাবি, বামে যাবি, ইউটার্ন লবি। ওই কাকা টান দাও, টান দাও। কুমিল্লা পদ্মর বাজার আছি, এখানেও জ্যাম ফেস করতেছি। আমার গাড়িটা তখন যে হাওয়া ছিল না এটা আমি জানতামই না, বাট এখন দেখতেছি আমি আমার বন্ধুদেরকে হারায় ফেলছি। হ্যাঁ, এখন কি লেগে ওদিক থেকে লইস, সমস্যা নেই, লাক্সা মারতে লইস।
তো প্রচুর পরিমাণে জ্যাম এবং রোদের কারণে আমরা প্রচুর টায়ার্ড হয়ে গেছি, পরে আর তেমন ভিডিও করতে পারি নাই এবং আপনাদেরকেও কিছু দেখাতে পারিনি। তারপর আমরা এখান থেকে ডিরেক্ট একদম চলে যাই আমাদের বাড়িতে। তারপর সেখান থেকে আমরা রেডি হয়ে আবার চলে আসি ডিরেক্ট বিয়ে বাড়িতে, কারণ সবাই এখানে অনেক এনজয় করতেছে এবং আমরা সবাই সিয়ামের সাথে একসাথে বিয়ে বাড়িতে এন্ট্রি করতেছিলাম। সবাই অনেক ফান করতেছে, অনেক মজা হচ্ছিল। এনিওয়েজ, সব কিছু বলতে বলতে এখন ভিডিওটা আমার অনেক লং হয়ে যাচ্ছে। তো এই পর্যন্তই আপনাদেরকে আজকের ভিডিও। নেক্সট টাইম ইনশাল্লাহ আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।